প্রচন্ড গরমের মধ্যে লো ভোল্টেজ সমস্যায় জেরবার এলাকাবাসী। সমস্যার কথা বিদ্যুৎ দপ্তরে বহুবার জানিয়েও মেলেনি কোনো প্রতিকার। বাধ্য হয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন এলাকাবাসী। শনিবার সাত সকালে এই ঘটনাকে ঘিরে সাময়িক উত্তেজনা ছড়ালো পুরাতন মালদার শাহপুর অঞ্চলের যোধ গোবিন্দ এলাকায়। এদিন এলাকার বাসিন্দারা বেহাল বিদ্যুৎ পরিষেবার প্রতিবাদে মালদা নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করেন। তারা রাস্তায় বাঁশের ব্যারিকেড বেঁধে দীর্ঘক্ষণ রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীদের অভিযোগ, তাদের এলাকায় দীর্ঘদিন ধরে বিদ্যুতের লো ভোল্টেজ সমস্যা চলছে। লো ভোল্টেজের কারণে প্রচন্ড গরমে এলাকার সাধারণ মানুষের নাজেহাল পরিস্থিতি। এছাড়াও লো ভোল্টেজের জন্য সাবমার্সিবল পাম্পে জল উঠছে না, ফলে পানীয় জল পেতে তাদের চরম সমস্যায় পড়তে হচ্ছে। এই সমস্যার কথা তারা বহুবার বিদ্যুৎ দপ্তরে জানিয়েছেন, কিন্তু কোনো প্রতিকার মেলেনি। তাই আজ পথ অবরোধ করতে বাধ্য হয়েছেন। সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাবেন। যদিও পরে মালদা থানার পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায় বলে খবর। লাইনের প্রবলেম, লাইনের ভোল্টেজ থাকে না, বাচ্চা কাচ্চা রাত্রে ঘুমাতে পারে না, অসুস্থ হয়ে যাচ্ছে বাচ্চা কাচ্চা, অথচ স্বামী অসুস্থ হয়ে গেছে। এত রোদ্রে গরমের কাছতে কাছতে সরকারকে অনেকবার জানানো হয়েছে, লাইনের অফিসে জানানো হয়েছে, কিন্তু সরকার কোনো মতে আমাদের কথা এলাও করে না। দরখাস্ত লিখে লিখে দিচ্ছি, গ্রাম থেকে লিখিত করে নিয়ে এসে দিচ্ছি, কিন্তু কোনো কথা এলাও করে না। আমরা চাইছি যে আমাদের স্টেবিলাইজার এখানে গ্রামে লাইন নিচ্ছে, কিন্তু আমাদের আদৌ যেটাও ভোল্টেজ থাকছিল সেটাও অথচ থাকে না এখন। আমরা চাই যে ট্রান্সমিটার বসুক, আমাদের ভোল্টেজটা ঠিকমতো দেবে না, আমরা যেন ঠিকভাবে সুস্থ থাকতে পারি। পুরাতন মালদার ভাবুক অঞ্চলের গ্রামে ডাইনি অপবাদে দুই আদিবাসী মহিলাকে মারধরের ঘটনায় বিশেষ উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। উদ্যোগের অঙ্গ হিসেবে গ্রামবাসীদের সচেতনতা বৃদ্ধিতে গ্রামে আয়োজন করলেন শিবির। সচেতনতামূলক শিবিরে বিভিন্ন ধরনের ভেলকি দেখিয়ে গ্রামবাসীদের ডাইনি প্রথা সহ বিভিন্ন ধরনের কুসংস্কার থেকে বেরিয়ে এসে বিজ্ঞান মনস্কতা নিয়ে জীবন ধারণের বার্তা দিলেন বিজ্ঞান মঞ্চের সদস্যরা। এদিনের এই সচেতনতামূলক শিবিরে হাজির ছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মালদা শাখার সম্পাদক সুনীল দাস, সংগঠনের কর্মকর্তা কান্তি রায় সহ আরো অনেকেই। এই ঘটনাটা একটা কুসংস্কার, এর পিছনে কোনো কারণ নেই, এবং এটা একটা হতে পারে যে আদিবাসী একজন মহিলা মেম্বার, সে অসুস্থ হয়েছে, সে সাধারণভাবেই আলোচনা করতে গিয়ে একটা কুসংস্কারের বশবর্তী হয়ে তিনি একজন গুণিনকে ডেকেছেন। যিনি যাকে ডেকেছেন তার হয়তো কোনো চক্রান্তও থাকতে পারে। যে মহিলাকে তিনি ডাইনি বলে চিহ্নিত করেছেন তার সাথে কোনো ব্যক্তিগত শত্রুতা থাকতে পারে, সেই জায়গা থেকে হতে পারে, বা এমনি সাধারণভাবেও হতে পারে, এটা না বলেও। তবে আমরা দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে যে ব্যক্তিগত শত্রুতা বা অন্য কোনো চক্রান্ত থেকে কিন্তু একজনকে দেখে দেওয়া হয় বা চিহ্নিত করে দেওয়া হয় যে উনি ডাইনি। এর আমরা তীব্র প্রতিবাদ করছি যে এই শতাব্দীতে এসে ডাইনি বলে যে কোনো ঘটনা হয় না, সেটা সাধারণ মানুষের জানা উচিত, সমস্ত আদিবাসী ভাই বোন যারা আছে তাদেরও জানা উচিত, এবং এই ঘটনার জন্য পুনরাবৃত্তি না ঘটে। কারণ এর জন্য কিন্তু আইনি ব্যবস্থা আছে। যদি কাউকে জোর করে ডাইনি চিহ্নিত করে দেওয়া হয়, যারা করলেন বা যারা তাকে অত্যাচার করলেন তার জন্য কিন্তু উপযুক্ত ব্যবস্থা, তার জন্য জেল পর্যন্ত হতে পারে, দীর্ঘ সময়ের জন্য জেল বা উপযুক্ত শাস্তি হতে পারে। আমরা এটাও মানুষের মধ্যে সচেতন যে কাউকে অযথা আইন নিজের হাতে না নিয়ে যে কোনো ঘটনা ঘটবে, হয় পুলিশ প্রশাসনের কাছে যান, কেউ যদি অসুস্থ হয় তাকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান, কিন্তু আইন নিজের হাতে তুলে না নিয়ে এই শতাব্দীতে এসে ডাইনি কুপ্রথার বিরুদ্ধে রুখে দাঁড়ান এবং সচেতন হন।